আস্ত পাহাড়ই হারিয়ে গেল দেশের মানচিত্র থেকে। তাও আবার এগাত্রা পাহাড় নয়, দেশের বুক থেকে 31টি পাহাড় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। শুনলে অবাস্তব মনে হলেও সম্প্রতি এই ধ্রুব সত্য সামনে এসেছে সুপ্রিম কোর্টের রিপোর্টে। সুপ্রিম কোর্টের এক চাঞ্চল্যকর রিপোর্টে জানা গিয়েছে, রাজস্থানের আরাবল্লী পর্বতমালার 31টি পর্বতের কোনো অস্তিত্ব নেই এখন। এই রিপোর্টটি 26 অক্টোবর 2018 সালে সুপ্রিম কোর্টের সামনে আসে। আরাবল্লী পর্বতই বিশ্বের সবচেয়ে দূষিত নগরগুলোকে রক্ষা করে মরুভূমিতে পরিণত হয়ে যাওয়ার হাত থেকে। সম্প্রতি সময় আরাবল্লী পর্বতকে এক প্রকার সরকারিভাবেই শেষ করার প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের এক নির্দেশে, যা আরাবল্লী পর্বতের মধ্যে 100 মিটারের কম উচ্চতার শিখর আর পাহাড়ের মর্যাদা পাবে না। ফলে অচিরেই পাহাড় কেটে নির্মাণ ও খননের ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। আরাবল্লী পর্বত যে মরুভূমির ধুলো ঝড় থেকে এবং পশ্চিমের দিক থেকে ধেয়ে আসা দূষণকে আটকায়, সেটাকে শেষ করার প্রথম ধাপ এটাই। এমনিতেই বনভূমি হ্রাস ও বাস্তুতন্ত্রের পরিবর্তনের কারণে অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল নষ্ট হচ্ছে। আরাবল্লী পর্বত মূলত এর প্রাচীনত্ব, ভৌগোলিক বিস্তার এবং ভূমিরূপের ভিন্নতার মধ্যে নিহিত। এটি বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বতগুলির একটি, যা গুজরাটের আহমেদাবাদ থেকে দিল্লি পর্যন্ত প্রায় 670 কিলোমিটার বিস্তৃত এবং এর উচ্চতা ও রুক্ষতা অঞ্চলভেদে পরিবর্তিত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ জল বিভাজিকা ও জীব বৈচিত্র্যের উৎস, যা ভারতের জলবায়ু ও বাস্তুতন্ত্রের প্রভাব ফেলে। এই অঞ্চলে 22টি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং 4টি বাঘ সংরক্ষণাগার রয়েছে, যথা রণথম্বর, সারিস্কা, রামগড় বিষধারী এবং মুকুন্দ পাহাড়। এখানে পাখির অভয়ারণ্য, কেওলাদেও জাতীয় উদ্যান এবং শতাব্দী প্রাচীন প্রায় 50টি ঐতিহাসিক দুর্গ রয়েছে। আরাবল্লী পৃথিবীর প্রাচীনতম টিকে থাকা পর্বতগুলির মধ্যে অন্যতম, যা প্রায় 1.8 থেকে 3.2 বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল। সেটাকেই আজ শেষ করার অঙ্গীকার করেছি আমরা।